নমস্কার বন্ধুরা, তিতা চচ্চড়ি বানানোর জন্য আমি দুটো করলা, একটা মিডিয়াম সাইজের আলু ও হাফ বেগুন নিয়ে নিয়েছি। ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। করলাগুলোকে বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর বেগুনটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটাকে পাতলা পাতলা করে কেটে, একটু লম্বা লম্বা করেই কেটেছি আর কি, পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে। কড়াইতে তেল গরম করে দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে করলাগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আগের থেকে যদি আপনারা করলাগুলো ভেজে নেন তাহলে তেতো ভাবটা অনেকটাই কম লাগে। করলা ভাজার সময় আমি কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করব না। ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেলে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে ঢেকে কিছুক্ষণ আলু হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আঁচটা এই সময় কমিয়ে দেব, খুব হাই ফ্লেমে কিন্তু করবেন না, তাহলে পুড়ে যাবে। আলু যখন সেদ্ধ হয়ে যাবে অল্প, তখন আমি কি করব, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কি করব, এর মধ্যে টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢেকে হালকা আঁচে বসিয়ে রাখবো। সমস্ত কিছু যখন আমার সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে সামান্য জল দেব। সামান্য জল দেওয়া হয়ে গেলে পরে একটা কথা বলে রাখি, সামান্য জল দিয়ে একটু ঢেকে দেবো। আর একটা কথা বলে রাখি, যখন আমি সর্ষে পোস্তটা বেটেছি তখন একটু নুন দিয়ে দিয়েছি যাতে তেতো না লাগে। এবার যখন জলটা একটু টেনে যাবে তার মধ্যে সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আবারও একটু জল দিয়ে দেব, সামান্য জল দেব, কিন্তু অতিরিক্ত জল দেবো না, কেন এটা গা মাখামাখাই হবে। সামান্য জল দিয়ে, মানে মশলা ধোয়া জল যেইটুকুনি হয় বাটিতে, সেইটুকুনি জল দিয়ে এটাকে আবার ঢেকে একটু আঁচটাকে বাড়িয়ে এটাকে হতে দেব। আগে থেকেই আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখুন শুকনো শুকনো হবে, এটা মাখো মাখো আর কি। এবার নিভিয়ে দিলাম, এটা হয়ে গেল, খেয়ে দেখুন।